আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন জয়েন করেছেন নিশ্চয়, আগে তো কখনো দেখিনি। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই, ওনার কাছে আসি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। কে উনি? খুবই ফালতু একটা লোক। ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনবিবি, এবার একটা ডাব খাও। এই জয়নাল, একটা ডাব এনে যা পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্ট করেন, খারাপ একটা। একটা ডাব কিন্তু আপনি খেতেই পারেন, প্লিজ। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো, তাহমিদ ভাইয়ের চালা বলে কথা। তুমি আমাকে যেন তোমার লোক ভাবতে পারো বনবিবি, আমি কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি এবার সাহায্য করে চা খাচ্ছেন। ও আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হবো? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেন উনি, কথা নেই বার্তা নেই, বলবো চা খাবেন। মামা একটা চা দেন, কড়া লিকার। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টে আপনাকে জিততে হবে। আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। রেগে যে অগ্নি শর্মা হয়ে যান না, এটাই রক্ষা। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এইরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায় না। আমির ভাই একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো।